আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। তো আজকে আপনাদের যে ভিডিওটি নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়েছি। তো এটি হচ্ছে ইমো বিষয় নিয়ে। ইমোর কিছু গোপনীয় ট্রিক্স রয়েছে যেগুলো সবাই জানেন না। বিশেষ করে এই ভিডিওটি বেশি দেখবেন যারা প্রবাসী রয়েছেন, প্রবাসী ভাইয়েরা তারা কিন্তু এই ভিডিওটি দেখবেন। তো প্রবাসী ভাইয়েরা নানান রকমের প্রতারিত হয় ইমোর মাধ্যমে। অনেক গোপনীয় জিনিস রয়েছে যেগুলো প্রবাসী ভাইয়েরা কিন্তু চাইলেই কারো সাথে সহজে শেয়ার করতে পারে না। তো ইমোর কিছু গোপন তথ্য রয়েছে সেগুলো যদি আপনারা জানেন তাহলে কিন্তু আপনাদের অনেক উপকার হবে। আজকে আমি যেই বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ইমোর একটি গোপন সেটিংস নিয়ে। সেটি হচ্ছে ইমোতে কার সাথে কে চ্যাটিং করছে, কার সাথে কে কথা বলছে এগুলো কিন্তু চাইলে সহজেই আপনি খুঁজে বের করতে পারেন একটি সহজ উপায়ের মাধ্যমে। তো এগুলো কিন্তু আপনি ২ বছর, ৩ বছর অথবা ৫ বছর পরেই একবার করেও চেক করতে পারেন অথবা চাইলে প্রতিদিনও চেক করতে পারেন। চেক করে আপনি চাইলে কিন্তু সহজে সবকিছু বের করতে পারেন। তো আপনি চাইলে কিন্তু ইমোতে আপনি একটি কল রেকর্ড করতে পারবেন না বা স্ক্রিন রেকর্ড করতে পারবেন না বা চাইলে কিন্তু কারো ইমো আপনি সহজেই দেখতে পারবেন না। কিন্তু আজকে আমি যে ট্রিক্সটি দেখিয়ে দিব সেটির মাধ্যমে কিন্তু আপনি অনেক দিন পরেও কিন্তু আপনি চেক করতে পারবেন। যদি কেউ কোনো ডাটা অথবা কোনো ফাইল ডিলিট করে দেয়, সেগুলো কিন্তু আপনি পুনরায় আবারও দেখতে পারবেন। সেটি হচ্ছে রিকভারি। রিকভারি করে কিন্তু আবারও এগুলো দেখতে পারেন। তো সেটি তো সেই সেটিংসটি কিভাবে আপনি অন করবেন? ফার্স্ট অফ অল যদি আপনি এই সেটিংসটি অন করতে চান, তাহলে অবশ্যই কিন্তু আপনার ইমোর অ্যাক্সেস নিতে হবে। এই অ্যাক্সেসটি নেওয়ার মাধ্যমে কিন্তু আপনি ইমোর সেই গোপন সেটিংসটি অন করে দিতে পারেন। সেটি হচ্ছে চ্যাট রিকভারি। চ্যাট রিকভারিতে যদি আপনি অন করে দেন তাহলে কিন্তু আপনি অনেক বছর পরেও কিন্তু এটি রিকভার করে কিন্তু দেখতে পারবেন। তো সেটি কিভাবে করবেন? সেটি করতে হলে অবশ্যই আপনাকে চলে আসতে হবে ইমোতে। ইমো অ্যাপ্লিকেশনে চলে আসবেন। আসার পর এখান থেকে আপনারা দেখতে পারতেছেন আমার এই ইমোতে কিন্তু কারো সাথে কানেক্ট নেই। শুধুমাত্র একটি ইমো রয়েছে সেটি হচ্ছে আমারই ইমো। আমি শুধুমাত্র একটি ইমো রেখেছি আমার প্রাইভেসির জন্য। তো এখান থেকে আপনি দেখতে পারতেছেন একটি হাই পাঠানো হয়েছে। তো এটা কিন্তু আমি একটি চ্যাট করলাম। ঠিক আছে? এটি করার পর এখান থেকে আমি চলে যাব সেটিংস এ। আমি যদি সেটিংসটি অন করতে চাই, অন করার জন্য কিন্তু সেটিংস এ চলে আসতে হবে। সেটিংস এ চলে আসার পর এখান থেকে আপনি কিছু অপশন দেখতে পারবেন। সেটা হচ্ছে চ্যাট। আপনি একটি অপশন দেখতে পাচ্ছেন চ্যাট। এটাতে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনার কিছু সেটিংস দেখতে পাচ্ছেন। সেটি হচ্ছে ডিসপ্লে মোড ডিফল্ট, তারপর আছে অটো সেভ রিসিভ আপনি দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে যেই ডিভাইসে ইমোটি চালু থাকবে সেই ডিভাইসে যদি এটি অন থাকে তাহলে অটোমেটিক ওই ডিভাইসে ফটো, ভিডিও চলে যাবে। কিন্তু চ্যাট অথবা ভয়েস তারপর অন্যান্য যে বিষয়গুলো রয়েছে এগুলো কিন্তু আপনার ডিভাইসে কিন্তু যাবে না অথবা অন্যান্য বিষয়গুলো কিন্তু আপনি সহজে পাবেন না। এগুলো ডিলিট করে দিলেই কিন্তু শেষ। তো এখান থেকে আপনি একটা অপশন দেখতে পাচ্তেছেন সেটা হচ্ছে চ্যাট রিকভারি। তারপর রয়েছে রিপোর্ট অ্যাকাউন্ট ইনফো, তারপর আছে ক্লিয়ার চ্যাট হিস্টোরি দেখতে পাচ্ছেন। তো ফার্স্ট অফ অল যে অপশনটি রয়েছে সেটিতে ক্লিক করে দিবেন চ্যাট রিকভারিতে। এখান থেকে আপনি একটি অপশন দেখতে পাচ্ছেন। এই অপশনটিতে আপনি অন করে দিবেন। এখান থেকে আপনি একটি এটি চাইলে কিন্তু এখন ক্লিক করলে কিন্তু অন হয়ে যাবে না। এখান থেকে আর কিছু সেটিংস রয়েছে। যেমন রয়েছে গুগল অ্যাকাউন্ট, তারপর রয়েছে অটো ব্যাকআপ, তারপর আছে ইমেজ, ভিডিও, তারপর রয়েছে নেটওয়ার্ক ব্যাকআপ। তো চাইলে কিন্তু আপনি নেটওয়ার্কও ব্যাকআপ করতে পারেন। এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন ইমোর মাধ্যমে। সর্বপ্রথম যে কাজটি করতে হবে সেটি হচ্ছে এখান থেকে গুগল অ্যাকাউন্টে ক্লিক করতে হবে। তারপর রয়েছে একটি জিমেইল অ্যাকাউন্ট। এই জিমেইল অ্যাকাউন্টের মাধ্যমে কিন্তু এটি ব্যাকআপ হবে। এখান থেকে আপনি জিমেইল অ্যাকাউন্টে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর দেখতে পারবেন কিছুক্ষণের মধ্যেই কিন্তু আমার এই জিমেইল অ্যাকাউন্টে কিন্তু এই ইমোতে কিন্তু কানেক্টেড হবে।
এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন গুগল আপনার কাছ থেকে অ্যাক্সেস নিতে চাচ্ছে। এখান থেকে আপনি দেখতেছেন ইমো মেসেজ মেসেজ তারপর আছে অ্যাক্সেস টু ইউর গুগল অ্যাকাউন্ট, দেখতে পাচ্ছেন অ্যাক্সেস চাচ্ছে। এখান থেকে আপনি স্ক্রল করবেন, স্ক্রল করলে দেখতে পারবেন কনফার্ম, এটাতে ক্লিক করে দিবেন। কনফার্মে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এটি কিন্তু অ্যাক্সেস নিয়ে নিয়েছে। তারপর রয়েছে অটো ব্যাকআপ, এটাতে ক্লিক করে দিয়ে আপনি কি ডেইলি নিবেন নাকি সপ্তাহে নিবেন নাকি মাসে নিবেন, আপনি যে চ্যাট গুলো চাচ্ছেন ব্যাকআপ নিতে সেগুলো কি ১ মাস পর পর নিবেন না প্রতিদিনের চ্যাট ব্যাকআপ নিয়ে নিবেন নাকি ১ সপ্তাহ পর পর নিবেন? আমি রিকমেন্ড করব ডেইলি প্রতিদিনের ব্যাকআপই আপনি ব্যাকআপ নিবেন, কেননা আপনি এখন চ্যাট করলেন এখনই ডিলিট করে দিলেন, এটি কিন্তু ডিলিট হয়ে গেল। ১ সপ্তাহ পর্যন্ত কিন্তু এটি থাকবে না। এর জন্য আপনি ডেইলি দিয়ে দিবেন। ডেইলি দিয়ে দেওয়ার পর এখান থেকে আপনি দেখতেছেন এটাও কিন্তু অন করে দিবেন। তারপর রয়েছে নেটওয়ার্ক, আপনি কি ওয়াইফাই এর মাধ্যমে নিবেন? এটি ব্যাকআপ কি ওয়াইফাই এর মাধ্যমে নিবেন নাকি ওয়াইফাই অ্যান্ড আপনি মোবাইল নেটওয়ার্কের মাধ্যমে নিতে পারেন। তো আমি এখান থেকে নিচের অপশনটি ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি দেখছেন ব্যাকআপ নাও, এটাতে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখন কিন্তু আমার এটি ব্যাকআপ নিচ্ছে। মাত্র 265 কেবি কিন্তু এটি ব্যাকআপ নিচ্ছে। দেখতে পাচ্ছেন আমারটি কিন্তু ব্যাকআপ হচ্ছে। তো এটি যখন কমপ্লিট হয়ে যাবে তখন কিন্তু যখনই আমি চ্যাট করব বা কিছু করব তখন কিন্তু সাথে সাথে এটি ব্যাকআপ হবে। তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু 265 কেবি ব্যাকআপ হয়েছে। এভাবেই আপনি কিন্তু ইমোতে একটি ব্যাকআপ অপশন চালু করে দিতে পারেন। তো অবশ্যই এই যে জিমেল অ্যাকাউন্টের মাধ্যমে আপনি ব্যাকআপ অপশনটি দিয়ে দিয়েছেন সেই জিমেল অ্যাকাউন্টটি আপনার ডিভাইসেও রাখবেন। এই জিমেল অ্যাকাউন্টটি আপনার ডিভাইসেও নিয়ে নিবেন। দুটি ডিভাইসে যে জিমেল আপনার যেই ডিভাইসে ইমোটি ব্যাকআপ থাকবে সেটি তো থাকবে, আপনি যেই ডিভাইসে ব্যাকআপ অপশনটি দেখতে চাচ্ছেন সেই ডিভাইসেও থাকবে। তো এখন আমরা দেখবো এটি কাজ করছে কিনা, প্র্যাকটিক্যালি কাজ করতেছে কিনা। তো এখন আমরা দেখে নিব। আপনাদের সামনে কিন্তু আমি ইমোটি আনইনস্টল করে দিলাম। আনইনস্টল করে দেওয়ার পর আমি আবারও ইমোটি ইনস্টল করতেছি। ইনস্টল করার পরেই কিন্তু আপনারা দেখতে পারবেন তো আমার ইমো অ্যাপ্লিকেশনটি ইনস্টল হচ্ছে, তো ওয়েট করুন। তো ইমো অ্যাপ্লিকেশনটি ইনস্টল হওয়ার পর কিন্তু আমি আবার ফিরে আসবো। তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের ইমো অ্যাপ্লিকেশনটি ডাউনলোড কমপ্লিট হয়ে গেছে, এখন ইনস্টল হচ্ছে। তো ইনস্টল কমপ্লিট হয়ে গেছে, আমরা ওপেন করতেছি। ওপেন করার পর আপনারা দেখতে পারবেন আমাদের ইমো অ্যাপ্লিকেশনটি আবারও অ্যাকসেপ্ট করতেছি। তো এখান থেকে ক্লিক করে আমরা পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পর এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন ইমো এটাতে ক্লিক করে দিলাম। তারপর ওকেতে ক্লিক করে দিলাম। ওকেতে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমাদের ইমো অ্যাপ্লিকেশনটি ইনস্টল হয়ে গেছে। তো বন্ধুরা এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের যে ইমো অ্যাপ্লিকেশনটি রয়েছে আমরা কিন্তু ব্যাকআপ অপশনটি অন করেছিলাম। তো দেখতে পাচ্ছেন অ্যালাউ ইমো টু অ্যাক্সেস ইউ কন্টাক্ট, এখান থেকে অ্যালাউ করে দিবেন। অ্যালাউ করে দেওয়ার পর এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন একটি অপশন, সেটা হচ্ছে রিসেট ইউর চ্যাট। দেখতে পাচ্ছেন আমাদের যে চ্যাট গুলো রয়েছে এগুলো আমরা এখান থেকে রিসেট করে নিতে পারবো। দেখতে পাচ্ছেন জিমেল অ্যাকাউন্ট রয়েছে, তারপর কত কেবি ব্যাকআপ হয়েছিল সেটি রয়েছে। এখান থেকে আমরা রিসেটে ক্লিক করলেই কিন্তু আমাদের সকল চ্যাট গুলো রিসেট হয়ে যাবে। তো এইভাবেই কিন্তু আপনাদের ইমো চ্যাট রিসেট গুলো কিন্তু করতে পারেন, আপনার গোপনীয় জিনিসগুলো নিয়ে আসতে পারেন। তো দেখতে পাচ্ছেন আমাদের ইমোটি যেভাবে ছিল সেভাবে চলে এসেছে। এভাবেই চাইলে কিন্তু আপনাদের ইমো অ্যাপ্লিকেশনে সিকিউরিটি ব্যাকআপ নিতে পারেন। তো বন্ধুরা আজকের ভিডিও এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো না কোনো নেক্সট ভিডিওতে। এতক্ষণ ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।